হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা উঠে এসেই দেখছি কত শিউলি ফুল ফুটে আছে আর ঝরঝর করে পড়ছে, জানো তো। গাছ থেকে পড়ছে একটা একটা করে। আর দেখো, গাছেও কত সুন্দর ফুল ফুটে রয়েছে আর কত সুন্দর পাখির কিচিরমিচির ডাক, জানো তো। খুবই ভালো লাগে। তো তারপরে দেখো, আমি চা করছি। আর চারজনের জন্য, চারজন বলতে 2 কাপ, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি। তো তারপরে কিছু মুড়ি মাখিয়ে নিলাম, নিয়ে একটু ভাবছি খেয়ে নেবো। আর আজকে যেন আমার বাবা আসবে, তো তার জন্য দেখো একটা বড় মাছ নিয়ে চলে এসেছে। আর আমার হাজব্যান্ড কেটে ধুয়ে দিল, আর আমি ভেজে নিচ্ছি। তো তারপরে আমি একটু রান্না করে নেব। আর উচ্ছে ছিল, উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের ঝোল করব। আর এই যে মাছের তেল ছিল, ওই দিয়ে আলু ভেজে নেব। তো তারপরে রান্না টান্না করে আমি চলে যাব একটু বাজারে। কি বলো তো, এই শাড়িটা এনেছিলাম, আমার না একটু কালারটা পছন্দ হয়নি, তাই ভাবছি একটু কালারটা চেঞ্জ করে আসবো। তো দেখো, আমি বাজারে চলে এসেছি আর দোকানেও চলে এসেছি। তো দোকান থেকে আমি এবার কাপড়টা চেঞ্জ করে নেব। এবার শপিং বলতে কিছুই হয়নি, তো আমি শপিংগুলো আমি পরে দেখাবো কী কী কিনেছি। তো দেখো, অনেক কটা কালার ছিল, এর মধ্যে থেকে এই একটা নিয়েছি, যে কোনো একটা। তো তারপর দেখো, একটু মিষ্টি দোকানে চলে এসেছি। আর কি সুন্দর দেখো, মিষ্টিগুলো ভাজছে। কিছু মিষ্টি খেয়ে আবার চলে গেছি বাড়িতে। তো দেখো, একটু সরু চাল কিনে নিয়ে এসছে। শ্বশুর আসবে, তাই জামাইতে আজকে সরু চাল কিনে নিয়ে এসছে। এমনি আমাদের মিনিকিট চাল, ঘরের ধানেরই চাল, তো তাও আজকে একটু কিনে নিয়ে এসছে। আর খাসি নিয়ে এসেছে। আর এমনিও সত্যি কথা, আমাদের বাড়িতে তেমন মাছ মাংস আনা হয় না, কেন নিরামিষ খাই, একদম আমিষ খেতেই পারি না আমি। তো তার জন্য একটু খাসি নিয়ে এসছে আজকে। আর এমনিও আবার বাবাও আসবে, আরও ভালোই হয়েছে। তো দেখো, একটু ছোট ছোট পিস করে কেটে দিচ্ছে, কারণ কি বলো তো, একটু গলে যাবে ভালো। আর দেখো, উচ্ছে আলু ভাজা করব, তার জন্য কাটছিলাম, কাটতে কাটতে আমার হাতটাই কেটে গেল। তো তার জন্য আবার আমার হাজব্যান্ড উচ্ছেগুলো আবার কেটে দিচ্ছে, একটু হেল্প করে দিল, কেন এতটা জ্বালা করছে, অনেকটা কেটে গেছে। তো তারপর দেখো, আমার বাবা চলে এসেছে আর মিষ্টি নিয়ে এসেছে। একটা মিষ্টি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি দেবে, আর একটা আমাদের। তো দেখো, আমার ভাইয়ের শ্বশুরের, মানে এটা শালির জামা, বাবা এনেছে, দিতে যাবে, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো আমি আর বললাম খুলতে হবে না, ওপর থেকে দেখে নিচ্ছি। আর এটা মনে হয় আমার ভাইয়ের শ্বশুরের জামা, আর এটা ভাইয়ের শাশুড়ির শাড়ি। তো এইগুলো নিয়ে এসছে, ওরা আবার দিতে যাবে আমার ভাইয়ের সাথে করে, আমাদের পাশেই বাড়ি। তো দেখো, আমি দিতে চলে যাচ্ছে, আমি বললাম যে দিয়ে আসো, ততক্ষণ আমি রান্না করে নিই। আর কি বলো তো, অনেক দূর থেকেও এসেছে, অনেক সকালে বার হয়েছে ধরো, আর আমি এখনও রান্নাই বসাইনি, জানো তো। তো বাবার খিদেও পেয়ে গেছে। তো আসার সাথে সাথে আমি একটু মিষ্টি এনেছিল, আমি ওই চিড়ে ছিল ঘরে, তাই চিড়ে দিয়ে মিষ্টি দিয়ে রস দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে, আমার বাবা ওইসবই খেতে একটু বেশি পছন্দ করে। শুধু বাবা না, আমিও, জানো তো। একটু মিষ্টি, এইসব চিড়ে তো আরোই ভালো লাগে আমার। তো দেখো, আমি এবার একটু মাংসটা করে নিচ্ছি। আর আজকে আমি একটু মাংসটা অন্যরকম করে করছি, জানো তো। মানে আমি খাসির মাংস অন্যরকম করেই করি, আজকে অন্যরকম করে করছি। তো জানি না কেমন খেতে লাগবে। তো যাই হোক, এবার আমি একটু তেলের পরে ছেড়ে দিয়েছি। তো এবার মশলা টশলা দিয়ে আর কষিয়ে নেব। আর আমার বাবাও তেমন, ওই বাবার বাড়িতেও কী বলো তো, মা বাবা কেউই ওইরকম আমিষ খেতে পারে না, সব সময় নিরামিষ, জানো তো। এই এখন আমিও হয়ে গেছি, আমিও আমিষ একদম খেতে পারি না। আমিষ খেতে গেলেই গন্ধ লাগে, বমি পাই, এইরকম। মানে আমার বাবা মা যেমন, আমিও সেরকম হয়ে গেছি। তো দেখো, এই প্রেশার কুকারটা মেজে নিয়ে আসলাম, আর আমার হাতটা ভিজে গেছে, আর এমন জ্বালা করছে। তো তারপরে আমি একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে একটু ফুটিয়ে আর প্রেশারে দিয়ে দেবো, নইলে খাসি তো গলতেও চাইবে না।
আর যে একটু ভয়েস দেব, ভয়েসটাও দিতে পারি না, চারিদিকে ক্যাচর ব্যাচর আওয়াজ হয়ে যায় জানো তো। তো দেখো আমি প্রেশারে দিয়ে আর প্রেশারটা বসিয়ে দিয়েছি, একটু জোরে দিয়ে দিয়েছি। তো দেখো আমার মাংস রেডি। আমি একটু গরম মশলা দিয়ে দেব। তারপর আমার বাবারও খিদে পেয়েছে খুব, আমি বাবারও ভাত বেড়ে আমাদেরও সবাই ভাত বেড়ে নেব। আর আমি ভাবছি আমার হাত কেটে গেছে, আজকে আমি কিভাবে খাবো। ভাবলাম অনেক কয়দিন মাংস খাইনি, আজকে একটু ভালোভাবে খাবো। তো দেখো আমার বাবাও খেতে বসে গেছে, আমিও বসেছি, আমার হাজব্যান্ডও বসে গেছে। আর দেখো ছেলে, আর ছেলে তো মানে আমার ছেলের খাট ওটা ধরতে গেলে একটা বালাপোষের ওপরেও থাকে সবসময়, ওখানেই জল ফেলে, ওখানেই সব। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি, আমার হাত কেটে গেছে, আমি খেতে পাচ্ছি না জানো তো। তো আমার খেতে খেতে খুবই কষ্ট হয়েছে, আর আমি খেতেই পারিনি, অল্প কটা ভাত 3 আঙুল দিয়ে খেয়েছি। তো দেখো ভাত টাত খাওয়ার পরে দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে, তো দেখে নিয়েছি। আর দেখো এটা আমার মায়ের শাড়ি, আর ওই জামাটা আমার বোনের জায়ের ছেলের জন্য পাঠাচ্ছি, বাবা চলে যাবে তার জন্য। তো আমার বাবা চলে গেছে। আর দেখো ঠাকুর যাচ্ছে আবার, মানে ঠাকুর নিয়ে আসছে আর কি। দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর নাচানাচি করতে করতে ঠাকুর নিয়ে আসছে, সবাই এনজয় করছে, খুবই সুন্দর। আমি এবার এনজয়টা আমি করতে পারবো না। তো ঠাকুরটার মুখটা অন্য ওইদিকে ঘোরানো রয়েছে, তাই মুখটা দেখাতে পারলাম না। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও।